নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। এর জন্য আমার লাগছে 1.5 লিটার দুধ, তার মধ্যে 1 লিটার ব্যবহার করব ওই রসমালাইয়ের জন্য, যে মিষ্টিটি বানাবো সেটির জন্য, আর বাকি 500 দিয়ে বানাবো রাবড়ি। এবারে সসপ্যানে 1 লিটার দুধ নিয়ে সেই দুধটিকে ফুটিয়ে ছানা কাটিয়ে নেব। আমি ছানা কাটিয়ে নেওয়ার জন্য লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রস আমি দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে ছানাটি কেটে নিতে হবে। ছানা আমার কেটে গেছে, আমি জলও ঝরিয়ে নিয়েছি। এবারে ছানাটিকে একটি প্লেটের মধ্যে নিয়ে হাতের সাহায্যে ডলে ডলে আরও মিহি করে নেব, মানে অনেকটা রসগোল্লা বানানোরই মতন। এবারে একটি কড়াইয়ের মধ্যে চিনির শিরা বানানোর জন্য প্রথমে চিনি দিয়ে দিলাম, তারপরে জল। এবার জলটিকে ফুটতে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, সুন্দর গন্ধের জন্য। এবারে একে একে ছানার বলগুলি আমি তৈরি করে নিয়ে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। প্রথমে একটা দিয়ে আমি ট্রাই করে নিয়েছিলাম যে শিরাতে দেওয়ার পরে কোনোভাবে ফেটে যায় কি না। দেখলাম না, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবারে এক এক করে সব মিষ্টিগুলো আমি দিয়ে দেব। 15 মিনিটের মতো এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবারে আরেকটি সসপ্যানের মধ্যে বাকি 500 দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে এর অর্ধেক বানিয়ে নেব। এখানেও দিয়ে দিচ্ছি 3টে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এখন কেটে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ের জন্য। যাই হোক, দুধ আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবার এতে মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। আমি খেজুরা গুড় ব্যবহার করেছি, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে চিনির ব্যবহারও করতে পারেন। এবারে মিষ্টিগুলোকে শিরার থেকে তুলে নিয়ে এক এক করে চিপে দুধের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, তবে দুধটি কিন্তু বেশি ঘন করে আমি রাবড়িটি বানাইনি, হালকা পাতলা পাতলাই রয়েছে। 10 মিনিট ফুটিয়ে নেব, ব্যাস, তাহলেই আমাদের রসমালাই একদম রেডি। একদম দোকানের মতন হয়েছিল খেতে। আপনারা এবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।